আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে একটা দারুণ ভিডিও শেয়ার করতে। আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগবে। প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমাদের বাড়িতে হয়েছিল রুই মাছের সর্ষে পোস্ত। এর জন্য প্রথমেই দেখছো মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে আমার মা ধুয়ে রেখেছিল। একবার ধোয়ার পরে লবণ ও লেবুর রস দিয়ে আরেকটু ভালো করে ধুয়ে নিয়েছে। তারপরে মাছগুলো থেকে সব নোংরাটা বেরিয়ে যাওয়ার পরে এই মাছগুলোকে হলুদ ও লবণ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে। হলুদ ও লবণ কিন্তু ওপর পিঠে এবং পেছন দিকে সাইডে চারিদিকে ভালো করে লাগাতে হবে। ম্যারিনেট করার পর কিছুক্ষণ আমি রেখে দিয়েছি। এরপরে কড়াইতে একটু রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু বাড়িতে যে তেলটা ইউজ করা হয় রান্নার জন্য সেটাই দেওয়া হয়েছে। তেলটার ওপরে কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে মাছটা উল্টাতে সুবিধা হবে। উল্টানোর সময় কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একেবারে লাল লাল করে মাছগুলোকে ভাজতে হবে। আমার একটা সাইড হয়ে গেছে, এবারে আমি এই সাইডটা একটু উল্টে দিচ্ছি। আমি একটা একটা করে মাছগুলোকে এইভাবে উল্টে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখানে আমি রান্নাটার জন্য 3টে দাগা ও 2টো মাছের পেটি নিয়েছি। মাছগুলো দেখছো কত সুন্দর লাল হয়ে গেছে। আমি আরও একটু ভেজে নেব। মাছগুলো তোমরা যতটা ভালো করে ভাজতে পারবে ততই কিন্তু ভালো হবে। এরপরে লাগছে একটু বাটা মশলা। প্রথমেই রয়েছে এখানে 2 চামচ সর্ষে। সর্ষেটাকে খুব ভালো করে শিলে আমার মা মিহি করে বেটে নিয়েছে। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিতে পারো কিংবা মাস্টার্ড পাউডারে ইউজ করতে পারো, কিন্তু আমরা সবসময় শিলে বাটা মশলা খাই, সেজন্য কিন্তু আমার মা সর্ষেটা শিলে বেটে নিয়েছে। আর এর মধ্যে লাগবে আর একটু জিরে। অবশ্যই কিন্তু এখানে কাঁচা জিরে ব্যবহার করতে হবে। তোমরা যদি ভাজা জিরে বা জিরে গুঁড়োটা এখানে ইউজ করো তাহলে কিন্তু অতটাও রান্নার ফ্লেভারটা ভালো হবে না। অবশ্যই এখানে কাঁচা জিরেটাই লাগবে। কাঁচা জিরে কিন্তু এই সর্ষের সঙ্গে ভালো করে বেটে নিতে হবে, একেবারে মিহি করে। আমার এই জিরেটা এখানে বাটা হচ্ছে অলরেডি, অনেকটা কিন্তু বাটা হয়ে গেছে। এখানে আরও কিছুটা বাটা মশলা লাগবে। তার জন্য রয়েছে আদা ও রসুন। রসুন ও আদাটাকে একই সঙ্গে আমার মা ভালো করে বেটে নিয়েছে। এরপরে ওই তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লঙ্কার সঙ্গে ভেজে নিতে হবে। আদাটা দিয়ে দিয়েছি। এরপরে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা নিচের দিকে পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিয়েছি বেটে রাখা জিরে, সর্ষে ও কাঁচা লঙ্কার মিশ্রণটা। এখানে কিন্তু ভালোভাবে এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। উপরে একটু স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে দিয়েছি। এইগুলো দেওয়ার পরে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে ভাজা জিরে কিন্তু ইউজ করতে পারো, আমি আগেই বলেছি অতটাও টেস্ট ভালো হবে না। আর এখানে কিন্তু ধনে ব্যবহার করা যাবে না। আমার মনে হয় কাঁচা জিরেটাই বেস্ট হবে। মশলাটা ভাজার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি শিলে একটু পোস্ত নিয়ে নিয়েছি। এদিকে ঝোলটা কিন্তু ফুটে এসেছে। ভেজে রাখা রুই মাছের দাগা ও পেটি আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এসেছে খুব ভালো মতো। মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আর এদিকে আমি বেটে নিচ্ছি একটু পোস্ত। পোস্তটাকে খুব ভালো করে আমি শিলে বেটে নিয়েছি। এখানে কিন্তু পোস্তটা অবশ্যই লাগবে, কারণ রান্নাটাই যেহেতু সর্ষে ও পোস্ত দিয়ে। ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটা একটু কমে এসেছে। এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা পোস্ত। পোস্তটা দেওয়ার পরে কিন্তু ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে, গাঢ় হয়ে আসবে। আর এই ঝোলটা যখন একেবারে মাছের গায়ে মাখা হয়ে থাকবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আমার এখানে পোস্তটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। মাছটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন চ্যানেলে এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর কালকে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফিজ।